তিন দিন ধরে এরকম আন্দোলন চলতেছে, প্রায় 3 দিন ধরে। তাই এরকম আন্দোলন চললে উত্তরবঙ্গের সবগুলো গাড়ি কিন্তু বন্ধ। 3 দিন ধরে যদি গাড়ি বন্ধ থাকে তাহলে কত কী সমস্যা হচ্ছে সেখানে। 3 দিন ধরে একটা রাস্তা যদি বন্ধ থাকে তাহলে 3 দিনের ভিতরে যেগুলো গাড়ি বন্ধ হয়ে আছে রাস্তার ভিতরে, সেগুলো গাড়িতে অনেক মালামাল আছে, মালামাল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যদি মুরগি গাড়ি থাকে মুরগি মারা যাবে, যদি এমন কোনো অ্যাম্বুলেন্স থাকে অ্যাম্বুলেন্সে রুগী মারা যাবে, যদি এমন কোনো মালামাল থাকে কাঁচা মালামাল নষ্ট হয়ে যাবে। এই ক্ষতিগুলো কার হচ্ছে? দেশের ক্ষতি হচ্ছে। আমি অবিলম্বে সরকারকে বলবো এ তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং এরপরে যদি কখনো এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এটা কী কারণে হচ্ছে তদন্ত বের করতে হবে, এবং এগুলো তদন্ত করে বের করে যাতে ভবিষ্যতে আর কোনো দিন এরকম সমস্যা না হয় এজন্য পদক্ষেপ নিতে হবে। কোনো শ্রমিক যেন কখনো আন্দোলন না করতে পারে এবং কোনো মালিক আর যেন বেতন বকেয়া না করতে পারে। এটা আমি বারবার বলতেছি যে একটা শ্রমিক সারা মাস কাজ করে বেতন যদি বকেয়া রাখে, বেতন যদি না দেয় তাহলে খাবে কী করে? কী করে চলবে? বাসা ভাড়া দেবে কী করে? খাবে কী করে? সব কিছুর দাম বেশি, কেন দিতে পারে না? সে তো কিন্তু ফ্যাক্টরি ব্যবসা বিজনেস করে একটা বিল্ডিং, 2টা বিল্ডিং, 3টে বিল্ডিং করতেছে। সে দেশে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, তার বউ বাচ্চা আত্মীয় স্বজন থেকে শুরু করে তার বন্ধুবান্ধব পর্যন্ত বিভিন্ন করতেছে, আনন্দ উল্লাস, কত টাকা নষ্ট করতেছে। একটা মালিক মিশে একটা দিকে টাকা নষ্ট করে, কোটি কোটি টাকা নষ্ট করে, শ্রমিকের বেতন দিতে পারে না, শ্রমিককে বেতন দেয় না, ইচ্ছা করে দেয় না। শ্রমিকের বেতন কয় টাকা? শ্রমিক বেতন যতটুকু পায় এরা শুধু কোনো মতো খায়ে পড়ে শুধু বাঁচিয়ে থাকার মতো মানে চলতে পারে, এ তো আয় করতে পারে না। শ্রমিক কয় টাকা বেতন পারে? সে বেতনের টাকা মারে খাওয়ার জন্য এই কাজগুলো করে। এইগুলো মালিককে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, তাড়াতাড়ি বেতন দিয়ে এই সমস্যাগুলো সমাধান করে রাস্তাঘাট ফ্রি করতে হবে। উত্তরবঙ্গে কোনো ঝামেলা যেন না হয়, উত্তরবঙ্গের মানুষ লস হচ্ছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।